হাসনাত আব্দুল্লাহ নিয়েছে ১০ কোটি, আসিফ মাহমুদ নিয়েছে ১৫ কোটি। কে বলেছে? বিএনপির প্রশাসক বলেছে। আসিফ মাহমুদ কিছু একটা, ও ১৫ কোটি টাকা নিয়ে গেছে, আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে ১০ কোটি টাকা। এখন কথা হচ্ছে ভাই, আসল ঘটনা কি? দেখেন নিউজ মিডিয়া কিভাবে তাদের ন্যারেটিভ ছড়ায়। নিউজ মিডিয়াগুলো এমন ভাবে তাদের নিউজের হেডলাইন, পোস্টকার্ড ছাপাইছে যে যে কেউ প্রথম দেখায় মনে করবে যে হাসনাত আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদ এই ১০-১৫ কোটি টাকা নিয়ে বিদেশে ফ্ল্যাট কিনছে, দামি গাড়ি কিনছে, আলিশান বাড়ি করছে ইত্যাদি। আমিও প্রথম দেখায় ভাবছিলাম যে এগুলো মনে হয় তারা তাদের নিজেদের পকেটে ঢুকাইছে। পরে নিউজের ভেতর ঢুকে দেখি এই টাকাগুলো প্রশাসন নিজ দায়িত্বে, নিজ হস্তক্ষেপে জেলা বা উপজেলার উন্নয়নের কাজে খরচ করবে। মানে কি বলবো, কাহিনী কি? আর নিউজ মিডিয়াগুলো ন্যারেটিভ ছড়াইলো কিভাবে? এই নিউজ ভাইরাল হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ সরাসরি ফোন মারলো সেই প্রশাসকরে। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা ২ উপজেলায় নিয়ে গেছেন ২৫ কোটি। আর আসিফ মাহমুদ তো সরাসরি ফেসবুক লাইভেই চলে আসছে। জেনজি এর সাথে পোংটামো করে কি কোনো লাভ আছে? আর দালাল মিডিয়া গুলারই দেখেন, যখন উড়ো খবর আসলো তখন ধুমায় পোস্ট করলো, আর যখন সত্যটা বেরোলো তখন কারো কোনো খোঁজ নেই। এভাবে আর ফটোকার্ড ছাপাচ্ছে না যে এলাকার উন্নয়নের জন্য ১০ কোটি বরাদ্দ এনেছে হাসনাত, বা এলাকার উন্নয়নের জন্য ১৫ কোটি বরাদ্দ এনেছে আসিফ মাহমুদ। এইসব নিউজ মিডিয়ার এই ধরনের হেডলাইন এবং পোস্টকার্ডই যথেষ্ট দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, দেশের ১২টা বাজানোর জন্য।